نصر من الله وفتح قريب على إن نصر الله قريب السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وبعد প্রিয় ভাইরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা এই হারাম, কুফুরি, শিরকি মতবাদ, গণতন্ত্র এবং এর সাথে সম্পর্কযুক্ত মূল ধাপ নির্বাচন এটাকে হালাল বানিয়ে নিচ্ছে বর্তমান সময়ে কিছু নামধারী মুসলমান এবং ইসলামিক দল যাদের দাবি করে, যদিও তারা সম্পূর্ণ কোন ইসলামিক এবং গণতান্ত্রিক দল। তো তারা যে এই যে বিষয়টাকে কুফুরি, শিরকি, হারাম, যেটা স্পষ্ট হারাম সেটাকে হালাল বানিয়ে নিচ্ছে, তাদের জন্য আমি একটা ভয়ঙ্কর ফতোয়া উপস্থাপন করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা। তো আমি প্রথমে যে ফতোয়াটা দিব সেটা হচ্ছে মুফতি তারিকুজ্জামানের লিখিত ইসলামের জীবন ব্যবস্থা কিতাবের 81 পৃষ্ঠায় ইমাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, মানুষ যখন ঐক্যমতপূর্ণ হারামকে হালাল বানায় অথবা ঐক্যমতপূর্ণ হালালকে হারাম বানায় কিংবা ঐক্যমতপূর্ণ আইন পরিবর্তন করে, সে সর্বসম্মতিক্রমেই কাফির হয়ে যায়। অর্থাৎ কোনো মানুষ যখন একটা বিষয় হারাম, যেটা ওর উম্মার ইজমা আছে, সেটাকে হালাল বানিয়ে নেয়, বা একটা বিষয় হচ্ছে কি এই হালাল সেটাকে হারাম বানিয়ে নেয়, অথবা মানে ঐক্যমতপূর্ণ যেটার উপর সব কিছুর ইজমা আছে যে এটা এরকম একটা আইন, এরকম একটা বিধানকে পরিবর্তন করে, সে সর্বসম্মতিক্রমেই কাফের হয়ে যায়। তো এরপর আমি যে ফতোয়াটা দিব সেটা হচ্ছে মাওলানা হাশিমুর রাহিমাহুল্লাহ তার দুটি জীবন ব্যবস্থা লড়াই, ইসলাম ও গণতন্ত্র, এটার 102 পৃষ্ঠা এনেছেন, যে শেখ আব্দুল আজম রাহিমাহুল্লাহ বলেন, হালাল কোনো বস্তুকে হারাম করা, এমনইভাবে হারাম কোনো বস্তুকে হালাল করা কুফরি, যেটা ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি গায়রে মাহরামের উপর দৃষ্টি দেওয়াকে হালাল হওয়ার দাবি করলো, সে সর্বসম্মতিক্রমেই কাফের। যে ব্যক্তি রুটিকে হারাম করলো, সে সর্বসম্মতিক্রমেই কাফের। তো এখানে আমি 3টা ফতোয়া আপনার সামনে দিলাম, দুটি ইমাম ইবনে তাইমিয়ার, একটা শেখ আব্দুল আজম রাহিমাহুল্লাহর, যিনি আফগান জিহাদের অগ্রনায়ক। তো এখানে স্পষ্ট বলা আছে যে কোনো হারামকে যদি হালাল বানানো হয়, আবার কোনো বিধান যেটা আল্লাহ তারা রাসূল দিয়েছেন এবং এটার উপর সবার গোটা উম্মার ইজমা আছে, এটাকে পরিবর্তন করা হয়, তাহলে সে কাফের হয়ে যায়। তো আজকে দেখেন আমাদের কিছু ইসলামিক দল যারা নাম লাগায় ইসলামিক গণতান্ত্রিক দল, আসলে তারা ইসলামিক দল, তারা দাবি করে যে দিন কায়েমের এখন পথ হচ্ছে গণতন্ত্র, মানে গণতন্ত্র দিয়ে তারা আস্তে আস্তে দিন কায়েম করবে। এমনকি এমনও দল আছে আমি যাদের কথা শুনেছি, তারা বলছে জনগণের অসুবিধা হয় এরকম কোনো আইন তারা প্রণয়ন করবে না। আল্লাহর প্রত্যেকটা আইন বর্তমান পৃথিবীর প্রতিটা জনগণের সাথে সাংঘর্ষিকপূর্ণ। পৃথিবীর মানুষ মানে যেরকম আছে অশ্লীলতা জামানায়, আল্লাহর প্রত্যেকটা আইন তাদের সাথে সাংঘর্ষিকপূর্ণ, তারা কোনোদিন আল্লাহ মেনে নিবে না। তো তাদের ওই দল বলে যে তারা নাকি মানুষের মানে সাথে সাংঘর্ষিক হয় না, বা তারা মানে এরকম হয় না, মানুষের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করবে না। আচ্ছা, যাই হোক, তো গোটা উম্মার ইজমা দিন কায়েমের একমাত্র পথ আল জিহাদ ফি সাবিলিল্লাহ, এর বাইরে আর কোনো পথ নাই। তো যারা এই ঐক্যমতপূর্ণ বিষয়টাকে পরিবর্তন করে দিন কায়েমের পথ গণতন্ত্র বানিয়ে নিচ্ছে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং শেখ আব্দুল আজম রাহিমাহুল্লাহ এবং গোটা উম্মার ইজমা অনুযায়ী তারা প্রত্যেকে কি হয়ে যায়, ফতোয়া থেকে আপনারা দেখে নেন, গণতন্ত্র এটা হারাম। এটার অনেক কারণ আছে, আপনার এই বইটা বললে বুঝতে পারবেন এটা কুফরি, শিরকি মতবাদ, এটা হারাম। তো একটা হারামকে তারা হালাল বানিয়ে নিচ্ছে কিছু সময়ের জন্য, যে আমরা আপাতত এই সময়ে এই গণতন্ত্র, এই হারামটা হালাল বানিয়ে নিয়েছে এই সময়ের জন্য, এটা দিয়ে আমরা আগে ইসলামী শরীয়তটা কায়েম করি, এর ফলে তাকে রাখিয়ে দিব। মানে একটা হারামকে তারা হালাল বানিয়েছে, দিন কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক অজর চলে। হারাম অনেক সময় হালাল হয় অল্পের জন্য, ব্যক্তি কেন্দ্রিক, দিন তো পরিপূর্ণ, আল্লাহ দিন পরিপূর্ণ, তাহলে দিনের জন্য কিভাবে তারা একটা হারামকে হালাল করে, তারা ফুতো অনুযায়ী কি হয়ে যায় আপনারা নিজেরা দেখে নেন। নির্বাচন একটা হারাম বিষয়, এখানে সুর ডাহাই, মানে মুসলিমদের খলিফা আমিরুল মুমিনিন নিম্ন হবে আহলুল হাল্লি ওয়াল আকদ, যারা হচ্ছে
ওই সময়কে মানে যখন এই আমিরকে নির্ধারণ করা হবে ওই সময়কার সর্বোচ্চ ব্যক্তি তাকওয়া হিকমা ইলম সর্বদিক দিয়ে তারা একটা শুরা করে একজনকে আমির বানাবে। যে আর গণতন্ত্রের নির্বাচনের মাধ্যমে সুর ডাহাত বদমাইশ ইতর বেবিচার সব রকম বা খারাপ টাইতে বেশি আল্লাহ তাআলা কোরআনে বলছে না, অধিকাংশ মানুষই আল্লাহর এটা বুঝে না, মানে অধিকাংশের রায় যদি গ্রহণযোগ্য হবে অধিকাংশই ভালো না। তো অধিকাংশের ভালো না মানে ভালো না মানুষ তো ভালো না যে এর সাথে তাকে নির্বাচন করবে। তো এটা স্পষ্ট একটা হারাম, এটা স্পষ্ট একটা হারাম। তো এই হারামটাকে যারা হালাল বানিয়ে নিচ্ছে তারা সর্বসম্মতিক্রমে কি হয়ে যায়, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়াটা আপনারা দেখে নেন। এরপর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই যে এখানে উনি বলেছিল 102 পৃষ্ঠায় যে গায়রে মাহারামের উপর দৃষ্টি দেওয়াকে হালাল দাবি করলো সে সর্বসম্মতিক্রমে কাফের। অনেক ইসলামী দল দেখবেন যারা কি করে ইন্টারভিউ দেয়, সাক্ষাৎকার যেটা বলা হয় দেয় গায়রে মাহারাম, যে নারীগুলা জান্নাতে যাবে দূরে থাক, জান্নাতের গন্ধও পাবে না, এই নারীগুলার সামনে বসে তারা সাক্ষাৎকার দেয়, দেখতেছে ছায়াছে গায়রে মাহারাম। মানে সে একটা দলের শীর্ষ নেতা যদি এরকম করে, যার নাম দিছে ইসলামিক দল দিয়া শীর্ষ নেতা করে, সাধারণ কর্মী করলে তো দল থেকে বহিষ্কার করা হবে। তুমি একটা ইসলামিক দলের লোক, তুমি একটা দলের সর্বোচ্চ আমির হইয়া একটা গায়রে মাহারাম নারীর সাথে তুমি আধা ঘন্টা বইরে বা তুমি এই দৃষ্টির সাথে কথা বলো, মানে আধা ঘন্টা লাগে, তোমার কি হারামটা কি হালাল হয়ে গেছে কিনা? তার মানে তুমি তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফতোয়া তাই হয়ে গেছে না, মানে মানে ফতোয়া আর এগুলো ধরতে গেলে অনেক বড় কিছু, অনেক বড় কিছু। গণতন্ত্র অধিক মানুষ সমর্থন করে যে মদ খাইতে হবে, এটা এখন মানে বিধিসম্মত আছে, মদ খাইলে সমস্যা নেই, মানে এটা গণতন্ত্র শরীয়তে হালাল হয়ে যাবে। আজকে কোনো ইসলামিক দল যদি ক্ষমতায় যায় তাদেরকে অবশ্যই মানে অধিকাংশ মানুষের দাবি অনুযায়ী এই গণতন্ত্রকে মানে এই মদ খাওয়াকে বৈধতা দিতে হবে, মদ খাওয়াকে বৈধতা দিতে হবে। নারী পুরুষ একসাথে গায়রে মাহারাম একজন আরেকজনকে একসাথে পড়াশোনা করা, একসাথে আসা যাওয়া করা, সব কিছু করে বৈধতা দিতে হবে। মানে একটা হালালকে হারাম, মানে একটা হারামকে হালাল করা হবে। তার মানে তারা তো সর্বসম্মতিক্রমে কী হয়ে যায়, ফতোয়াতে দেওয়া আছে। তো ভাইয়েরা আমার, আবার ধরেন যেমন ধরেন এই যে এখানে বলা আছে যে সাক্ষী থাকা সত্ত্বেও একজন লোক মদ পান করছে, তাকে 80 দূরা মারা, বলবে এটা মধ্যযুগে বর্বর আইন, এটা কি সম্ভব নাকি? মদ খাইতেই পারে, তার টাকা আছে, মানে গণতন্ত্রের মূল কথাই হচ্ছে মূল মত প্রকাশের স্বাধীনতা, তার ইচ্ছা হয়েছে যে খাইবে, সমস্যা কি? 80 দূরা মারতে হবে। যদি যারা যুদ্ধ দিয়ে মারতে চা, তীব্র আন্দোলন শেষ, তাদেরকে এই হারামটাকে হালাল করে দিতে হবে আন্দোলনের চাপের মধ্যে। কী করে তারা এইসব করতে পারবে? তখনই পারবে যখন তারা সর্বসম্মতিক্রমে ফতোয়াতে যেটা বলেছে সেটা হয়ে যাবে, তখন তারা করতে পারবে। সুতরাং হে আমার ভাইয়েরা, যারা গণতান্ত্রিক দলে আছেন বড় বড় ক্যাডার, আল্লাহর রাস্তায় ছাড়িয়ে দেন, কারণ আপনারা যে মানে ইমামদের ফতোয়া অনুযায়ী আপনাদের উপর বড় ঝামেলা আছে, এগুলো যাবে ওইগুলো যাবে, বুঝছেন তো? না ভাইবেন আল্লাহরে, না ভাইবেন মূর্তির সামনে গিয়ে হাত জোর করে প্রার্থনা করতে, মানে এগুলো হারাবেন ওইগুলো হারাবেন, কবির কথা। আর যারা এই দলে আছেন সাধারণ লোক হিসাবে সমর্থন করতেছেন, আল্লাহর হস্তে আপনাদের বলি ছাড়েন, মানে আল্লাহর হস্তে বলি ছাড়ে দেন, আল্লাহর হস্তে বলি। এটা কত বড় দুয়াশার ফিতনা। আপনারা এই বইটা পড়বেন, মাওলানা আশিম ওমরের, যিনি একজন, উনি হচ্ছে ভারতীয় উপমহাদেশের কেমন ব্যক্তিত্ব, যার নাম শুনলে ভারত কাইন্দে দিত, ভারতের ঘুম আরামে দিত এই আশিম ওমরের নাম শুনলে। শায়েখ আইমান আজ-জাহুরি রাহিমাহুল্লাহ কর্তৃত্ব নিযুক্ত হওয়া ভারতীয় উপমহাদেশে আল কায়দার আমির, AQIS-এর আমির, প্রথম আমির মাওলানা আশিম ওমর। লেখা বইটা পড়তে পারেন, যিনি জীবনটা লুটিয়ে দিয়েছেন আল্লাহ এবং তার মানে আল্লাহর দুশ্মন, তার রাসূলের দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে। বইটা পড়ে দেখবেন, বিষয়টা বুঝতে যাবেন ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহর হস্তে সময় আছে, ছেড়ে দেন। আর ভাইরা, দেয়া আসছে একটা মহা ধর্মযুদ্ধ, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, সেই যুদ্ধ আসছে। আপনারা হাফেজ মাওলানা নুরুদ্দিন হাফিজাউল্লাহর লেখা ধর্মযুদ্ধ বইটা পড়তে পারেন ইনশাআল্লাহ। এই বিষয়ের উপর অনেক সুন্দর লেখা হয়েছে, ওর স্বল্প পৃষ্ঠার মধ্যে বলে অনেক কিছু বুঝে যাবেন ইনশাআল্লাহ তাআলা। নাম্বার দেওয়া আছে, আপনারা এটা দিয়ে যোগাযোগ করলে আমি PDF-টা দিয়ে দিব, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা লিঙ্ক থেকে ডাউনলোড করে নিয়ে পড়বেন ইনশাআল্লাহ, পরে কিছু জেনে যান। আর আল্লাহর রাস্তে এই কুফুরি শিরকি এই হারাম মতবাদ এটা ছাড়েন, যেটা আপনার মুসলমান থেকে আপনাকে বের করে দিবে। অনেকে বলতে পারেন যে আসলে এটা মুসলমান থেকে বের করে দিবে, এটা কীভাবে? অনেকে এখন আবার বলতে পারেন যে মুসলমানিত্ব থেকে বের করে দিবে, এটা কি করে সম্ভব? এটা আমার কথা না, এটা হচ্ছে মাওলানা আশিম ওমর রাহিমাহুল্লাহ ওনার বইয়ে 191 পৃষ্ঠা আনছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ থেকে।
উনি লেখছেন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইয়াতে তাফসিরে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত ছাড়া অন্য কোনো পথ ধরলো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো। অর্থাৎ কোন ইসলামিক পন্থায় ইসলাম কিভাবে আসতে পারে, সে তো শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা থেকে সরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণের রাস্তা গ্রহণ করেছে। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণের রাস্তা গ্রহণ করেছে, দুনিয়া ও আখিরাতে কে তাকে সফলতা দান করতে পারে। তাদের পরিণতি ব্যাপারে জনি কবি বলেন, না কুদাকে পেল না মূর্তির সাথে সম্পর্ক হলো, এগুলোও পেল না ওগুলোও হারালো। সুতরাং এটাই হচ্ছে মূল কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী এবং সমস্ত উম্মার ঐক্যমত, এটা হবে জিহাদের মাধ্যমে, দিন কায়েম হবে জিহাদের মাধ্যমে। তো এটা হচ্ছে ঐক্যমতপূর্ণ কথা, ঐক্যমতপূর্ণ মাসালা, ঐক্যমতপূর্ণ ইজমা যে হবে দিন কায়েম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আছে এটা, দিন কায়েম হবে জিহাদের মাধ্যমে। তো যারা এটার বিপরীতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা এনেছেন এটা বিপরীতে গিয়ে অন্য একটা পথ ধরলো, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো। মানে তারা মুসলিম থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হলো না, মানে মুসলিম থেকে তারা সরে গেল, তারা গণতন্ত্রের উম্মত হয়ে গেল। সুতরাং তাদের কি করে সফলতা আসবে ভাই আমার? এগুলোও গেল ওইগুলোও গেল, দুনিয়াও হারাইলো আখিরাত হারাইলো। কারণ যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেই না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ছাড়া বর্তমান পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে নবী মনোনীত হয়েছে তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ছাড়া অন্য কেউ তো আর সফলকাম হবে না, আল্লাহ কাউকে সফলতা দিবেন না। তো কে সফলতা দিবে দুনিয়া এবং আখিরাতে? সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহর রাস্তে ছাড়েন, এটা এই দুনিয়ার ধ্বংস করেন, আখিরাতের ধ্বংস করেন, ছাড়েন। এবং যে আমি আপনাদের সামনে ধর্মযুদ্ধ বইটা দিয়েছি, পড়েন, ইনশাআল্লাহ মহা ধর্মযুদ্ধ সম্পর্কে জানতে পারবেন, যেটা আপনাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।